হ্যাপি নিউ ইয়ার বড় ভাই, সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই এই নতুন বছরের প্রথম দিনটা সবাই খুব ভালো কাটাও। আর আজকে দেখতেই পাচ্ছ আমার চিতাকে নিয়ে বেরিয়েছি, আমার বাইক নিয়ে বেরিয়েছি। আর তোমাদের জন্য একটা ছোট্ট করে মোটো ব্লগিং সেট আপ করেছি, দেখতে পাচ্ছ। আজকের প্রোগ্রামটা, আজকের প্ল্যানিংটা তোমরা একটু বলে দিই। সকালে নির্মল দার সাথে কথা হয়, মানে নির্মল সাউন্ডের যে ওনার, ওর সেট আপ আজকে বাজছে মণ্ডলকুলিতে। নির্মল দার সাথে একটু দেখা করতে যাবো মণ্ডলকুলি, ওর সেট আপের ভিডিও বানাবো। তারপরে কিন্তু চলে আসবো সবুজদ্বীপ। সবুজদ্বীপে একটা ছোট্ট করে পার্টি হবে, কারণ আমার পাড়ার ছেলেগুলো এখানে একটু পিকনিক করছে আর কি। আজকে কিন্তু একটু ব্লগ টাইপের ভিডিও করছি, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কিন্তু মজা কিন্তু খুব আসবে ভিডিওর মধ্যে। নতুন হয়ে দিলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো করে নেবে। আপাতত যে ফোনটা আছে ওটা মোটো ব্লগিং সেট আপে লাগাই, আপাতত যেতে যেতে তোমার সাথে গল্প করছি। চলো। সো হেলমেটটা হয়েছে একটু প্রবলেম, হেলমেটটা হয়তো আমাকে চেঞ্জ করতে হবে, কারণ মোবাইলটার ভারটা কিন্তু হেলমেটটা নিতে পারছে না। বাকি ফুটেজ কেমন কি আসছে অবশ্যই কমেন্ট করে বলো, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক, যখন নামে চেক করবো তখন বুঝতে পারবো। একটু অ্যাঙ্গেল ফ্যাঙ্গেলগুলো ঠিকঠাক করতে পারি, ফাস্ট করছি তো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হলুদ কানালির থেকে মটকোদা যাওয়ার রাস্তাটা। এই হেলমেটে হবে না, হেলমেটটা নামে যাচ্ছে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেছে। তো ঘর থেকে কিছু খাইয়ে বেরোয়নি, অবশ্যই মটকোদায় চেষ্টা করব কিছু খাওয়ার মতো। এখন যাচ্ছি বলতে গেলে নির্মল সাউন্ডের কাছে। নির্মলদার সাথে সকালে কথা হয়েছে, ওর সেট আপ কিন্তু মণ্ডলকুলির ওইখানে বাজছে, যেটা 15 ইঞ্চি পপের সেট আপটা। তো নির্মলদার সাথে দেখা করব, তারপরে চলে যাব কিন্তু সবুজদ্বীপ। তো দুপাশটা জঙ্গলটা কেমন ভিউ আসছে অবশ্যই বড় ভাই কমেন্ট করবে। দুপাশে জঙ্গল, মাঝে রাস্তা, এলিফ্যান্ট, টাইগার সব থাকতে পারে না, আমাদের দিকে অবশ্যই সব থাকে না। তো চলো নির্মল সাউন্ডের সেট আপের কাছে গিয়ে একদম তোমার সাথে কথা বলছি, কারণ এই হেলমেট নিয়ে কিন্তু মোটো ব্লগিং করাটা অসুবিধা হচ্ছে, কারণ হেলমেটটা পুরো নামে যাচ্ছে নিচ পর্যন্ত। তো বড় ভাই বাঁধটা দেখো, এটা হচ্ছে আমার সামনেই কিন্তু আমার শ্বশুর বাড়ি। এইখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি। আর ঠিক এইখানে বাজছে নির্মল সাউন্ড। আমি বাঁধের কাছে আছি, নামিয়েছি এই মুহূর্তে। সে এটা চলে যাচ্ছে সোজা মটকোদা। নির্মল সাউন্ড এখন বন্ধ আছে। নির্মলদার সাথে দেখা ফেখা করলাম, এখন মুড়ি ফুঁড়ি খাচ্ছে। তো সেট আপটা যদিও তোমরা দেখিছো, কী সব আছে না আছে তোমরা জানো, তো আবার বলে দিই। নিচে যে দুটো বেস আছে 15 ইঞ্চির বেস, আর উপরে 15 ইঞ্চি 6 মিড আছে 4 পিস, আর 2 পিস কিন্তু বেস আছে 4-এর বেস, মানে 4টে, আর উপরে 6-এর মিড আছে 4টে। তো চলো সাউন্ড টেস্টিং শোনা যাক। Salbolice. নির্মল সাউন্ড আসছে হালকা সাইড থেকে। নির্মল সাউন্ড জগন্নাথ
নির্মল সাউন্ড লালগেরিয়া से एसडी रिमिक्स सीके रोड से তো বড় ভাই সবুজ দ্বীপ তো চলে এসেছি, কিন্তু সবুজ দ্বীপে তোমরাকে দেখাবার মতো কিছু নেই। তো যতটুকু দেখাবার আছে ততটুকুই দেখাচ্ছি। জাস্ট এই গোটাতে দেখতে পাচ্ছ গাছ আছে, সামনে দেখতে পাচ্ছ সবুজ দ্বীপ ঢোকার যে গেট। গাড়ি ফাড়ি বাইক ফাইক সব কিন্তু ওদিকে পার্কিং করে রেখে আসতে হবে। আর এই যে এখানে সামনে টিকিট কাটার কাউন্টার, আর এটা ব্রিজটা, এই ব্রিজে হয়ে কিন্তু সবুজ দ্বীপে এন্টার করতে হবে। কমেন্ট করে অবশ্যই বলেছে কারা কারা এর আগে সবুজ দ্বীপ আসিছিলে, দেখে গেছো। তো ব্রিজের মধ্যে দেখে হচ্ছে লত ফালা হয়ে গেছে, এখন কিন্তু এগুলো পরিষ্কার পর্যন্ত করে নেই। 20 টাকা করে পয়সা নিচ্ছে টিকিট কাউন্টারে। তো চলো দেখায় 20 টাকায় কী দেখাচ্ছে তোমরাকে। সামনে কিন্তু ক্যান্টিন আছে, রিসর্ট আছে, ওখানে টিকিট ফিকিটের ব্যবস্থা আছে। সব রুম ফুম নিতে গেলে ওখানে কিন্তু কথা বলতে হবে। আর এদিকে রাস্তা চলে গেছে, চলো রাস্তায় যাই দেখাচ্ছি কী সব ব্যাপার ওটা। আজকে 1 জানুয়ারি, কিন্তু দেখতে পাচ্ছ লোক প্রায় নাই বললেই চলে। যে সব গাছ, এগুলো কী গাছ বটে বড় হয় আমিও বুঝতে পারছি না। এগুলো না হয় গেঁদা গাছ। সামনে কিন্তু একটা রাস্তা চলে গেছে ওইটা দিয়ে, আর এইটা দিয়ে একটা উঠছে। এই গাছপালা ঝোড় জঙ্গল দেখার জন্য 20 টাকা টিকিট সবুজ দ্বীপের। হ্যাঁ হারিয়ে গেলাম, এতটা উঁচু দেখতে পাচ্ছ। এই সাইডে একটা রাস্তা চলে গেছে, এই সাইডে একটা চলে গেছে, যাইনি। চলো এইটা আগে যাই। এখানে দোলনা ফোলনা আছে বাচ্চাদের। আর এদিকে আর এই সাইডে দেখছো লোক কিন্তু আসছে। যত বেলা ঢলে যাচ্ছে তত কিন্তু লোক আসছে ধীরে ধীরে আস্তে আস্তে। এই সাইডে কিন্তু দেখার মতন কিছুই নেই, জাস্ট এই ফুল গাছগুলো আছে। এগুলো পরিষ্কারও করে নেই, যে পরিষ্কার করা থাকলে একটা দেখার সৌন্দর্য থাকতো, পরিষ্কারও করে নেই পুরোটা। আর একটা দেখার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে নদী আছে একটা, মানে এটা ভিউ পয়েন্ট যেটা বলে আর কি, নদীটাকে দেখাবে। এখানে কিছু গরম ঠাকুর ফাকুর হবে হয়তো, দেখতে পাচ্ছ। চলো ভিউ পয়েন্টে যাই। ভিউ পয়েন্ট থেকে কীরকম দেখাচ্ছে সেটা তোমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো সিধা ভিউ পয়েন্ট থেকে। এইখানে লোক উঠার ব্যবস্থা করে দিয়েছে। ওইখানে দেখছো লোক কিন্তু পিকনিক করছে, সব বালির মধ্যে, সামনে নদী, বালির মধ্যে পিকনিক করছে পুরো। আর এটা পেরাই যে পাহাড়টা দেখাচ্ছে ওটা কিন্তু বর্দি পাহাড় বলে এটাকে। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, সব কিছুর ব্যবস্থা কিন্তু মোটামুটি আছে। শুধুমাত্র এই জায়গাটা একটু ভালো লাগছে, যে ফুল গাছগুলো একটু সবুজ আছে যার জন্য। বাকি দেখতে পাচ্ছ এরকম ঘোরা সবুজ দ্বীপ, এই হচ্ছে সবুজ দ্বীপ। আর সামনে দেখতে পাচ্ছ এটা রুম আছে। এগুলা ভাড়া কত কি আমি জানি না, তোমার কাছে কথা বলতে হবে, ফোন করে কথা জানিয়ে নিতে হবে। থাকার জন্য অবশ্য রুম আছে। এবং আর সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, সবথেকে বড় প্রবলেম হচ্ছে কিনা নেটওয়ার্ক প্রবলেম।
বিরাট নেটওয়ার্কের প্রবলেম। তো চলো এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।